আমরা এমএস অফিস 2021 বা এমএস অফিস 21 ভার্সনে যে এমএস ওয়ার্ড আছে সেটি শিখছি এবং গত ক্লাসে এর ফিচার্স নিয়ে আলোচনা করেছি। এছাড়াও এটি কিভাবে ওপেন করতে হয় এবং এর লেআউট ভিউ অর্থাৎ এর কোনটিকে কি বলে সেটি জেনেছি। এর সাথেও আমরা হোম ট্যাবের আন্ডারে যে ফন্ট রিবন আছে তার আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজও দেখেছি এবং আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফ এবং ক্লিপবোর্ডের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেগুলির কাজ দেখব এবং আগের ক্লাসে ফন্টের আন্ডারে যে দুটি অপশন আমরা দেখিনি সেই দুটি অপশনের কাজও দেখে নেব। প্রথমে আমরা একটি টেক্সট লিখে নিচ্ছি এবং এটিকে সিলেক্ট করে এটির সাইজ বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারেন এবং এর ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন। এরপর দেখুন আমি এখান থেকে এই যে বাটনটি আছে এটিকে বলে সিক্রেট বাটন, এটি ক্লিক করলে এখানে দেখুন ফন্টের অপশন ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলেও কিন্তু এই ফন্টের অপশন ওপেন হয়ে যাবে। এবার দেখুন এই যে ফন্টের যে উইন্ডোটি চলে এলো এর আন্ডারে বিভিন্ন ধরনের অপশান আছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে কিন্তু যেটি দরকার সেটি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আন্ডারলাইন আছে এবং আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইলও আছে। আপনাদের যেটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও আন্ডারলাইনের কালারও চেঞ্জ করতে পারেন। এবং দেখুন এখানে যে এফেক্টস অপশান আছে তার আন্ডারে বিভিন্ন ধরনের স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট প্রভৃতি অপশান আছে। এছাড়াও এখানে এমব্রোজো অপশানও পেয়ে যাবেন। এবং দেখুন এখানে আছে টেক্সট এফেক্ট, এটিতে ক্লিক করলে আপনি টেক্সটের ওপর বিভিন্ন ধরনের এফেক্টও দিতে পারেন। এছাড়াও আপনার টেক্সটে আপনি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, যা কিন্তু একটি দুর্দান্ত ফিচার্স হিসাবে অ্যাড করা হয়েছে। এরপর দেখুন এখানে টেক্সট এফেক্ট হিসাবে এই যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট কতকগুলি আপনার এফেক্ট করাও আছে। যেটি আপনার প্রয়োজন আপনি সেটি সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি আউটলাইন চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের শ্যাডো ইউজ করতে পারেন, রিফ্লেকশনও দিতে পারেন এবং গ্লো, এই সমস্ত অপশনগুলি আপনি ইউজ করতে পারেন। এরপর ধরুন আমি এখানে এই যে লাইনটি আছে এই লাইনটিকে সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের আমি ফন্টের স্টাইল চেঞ্জ করছি বা ফন্টের কালার চেঞ্জ করছি। এরপর দেখুন আমি চাইছি আমার এত কিছু এডিটিং যেমন ছিল আগের অবস্থায় ভালো ছিল, তো যদি আমি এটিকে সেভ করে দিই তখন আর কিন্তু আনডু হবে না। সেক্ষেত্রে আমি আগের অবস্থায় নিয়ে আসতে গেলে আমাকে এটিকে সিলেক্ট করে এই যে অপশনটি আছে দেখুন ক্লিয়ার ফরম্যাটিং, এটির উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই টেক্সটের উপরে আপনি যে সমস্ত ফরম্যাটগুলো ইউজ করেছেন বা বিভিন্ন ধরনের কালার, ফন্টের স্টাইল চেঞ্জ করেছেন সেটি কিন্তু বাই ডিফল্ট যেটি থাকে সেটি হয়ে যাবে। এখানে দেখুন আমি এটিকে সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম, দেখুন আগের অবস্থায় চলে এসেছে। এবার আমরা ক্লিপবোর্ডের আন্ডারে যে সমস্ত অপশান আছে সেই সমস্ত অপশানগুলি দেখে নেব। আমরা কপি পেস্ট সবাই করতে জানি, তাই কপি পেস্ট আর নতুন করে দেখব না। এখানে দেখুন এই যে আমি অপশানটিকে চেঞ্জ করেছি বা এই যে টেক্সটির ওপরে বিভিন্ন ধরনের এফেক্ট ইউজ করেছি এটিকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে কপি করছি। এরপর দেখুন আমি ডাইরেক্ট পেস্ট না করে এই যে পেস্টের আন্ডারে যে অপশানটি আছে এখানে ক্লিক করলাম এবং দেখুন এখানে পেস্ট স্পেশাল অপশান দেখাচ্ছে, এটিতে ক্লিক করছি এবং দেখুন এখানে অপশান দেখাচ্ছে পিকচার এনহ্যান্স মেটা ফাইল, এটিকে আমি সিলেক্ট করলাম, করে দেখুন এখানে আমি ওকে করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে টেক্সটটি ছিল সেটি কিন্তু পিকচার হিসাবে এখানে কনভার্ট হয়ে গেছে। এটিকে সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন পিকচার ফরম্যাট হিসাবে একটি নতুন ট্যাবও চলে এসেছে। অর্থাৎ একটি পিকচারের ওপর আপনি যে সমস্ত কিছু এডিট করতে পারেন সেই সমস্ত এডিট কিন্তু এই অপশনটির মাধ্যমেও করতে পারেন এবং চাইলে এটিকে রোটেটও করতে পারেন এবং এর সাইজও কমাতে বাড়াতে যা খুশি তাই করতে পারেন। তো ক্লিপবোর্ডের আন্ডারে বাকি যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলি আমরা সবাই জানি, তাই এটি আর দেখছি না। এরপর আমরা প্যারাগ্রাফ রিবনের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখে নেব। প্রথমে দেখুন এখানে আমি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করছি এবং দেখুন এর যে অ্যালাইনমেন্ট আছে লেফট, রাইট, সেন্টার অ্যালাইন, এগুলি সমস্ত কিছু করা যায়। এর জন্য আপনি শর্টকাট কিও ইউজ করতে পারেন। কন্ট্রোল এল প্রেস করলে লেফট অ্যালাইন হয়ে যায়, কন্ট্রোল আর প্রেস করলে রাইট অ্যালাইন হয়ে যায়, কন্ট্রোল ই প্রেস করলে সেন্টার অ্যালাইন হয় এবং কন্ট্রোল জে প্রেস করলে জাস্টিফাইজ হয়ে যায়, অর্থাৎ দুদিকেই সমান হয়ে যায়। এছাড়া এই যে অপশানটি আছে দেখুন এখানে লাইন স্পেসিং, এর মাধ্যমে কিন্তু দুটি লাইনের মাঝখানে কতটা স্পেস থাকবে সেটিও এখানে অ্যাডজাস্ট করা যায়। এছাড়াও দেখুন এখানে লাইন স্পেসিং অপশান আছে, এটির মাধ্যমে আপনার প্রয়োজন মতো লাইনের স্পেস দেওয়া যায়। এছাড়াও এখানে দেখুন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এটিও আপনি দিতে পারেন। এখান থেকে যদি আমি সমস্ত কিছু রিমুভ করে দিই তাহলে দেখুন আমার লাইনটা অনেকটা ন্যারো হয়ে গেছে, অর্থাৎ স্পেসটা অনেক ছোট হয়ে গেছে এবং চাইলেই আপনি এই ছোট জায়গার মধ্যে অনেক কিছু টেক্সট অ্যাড করতে পারেন। এরপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে,
এটি মনে রাখবেন, এটি ব্যাকগ্রাউন্ড কালার, আর এটি হচ্ছে হাইলাইটিং কালার, আর এটি হচ্ছে ফন্টের কালার। অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান তখন কিন্তু এটি সিলেক্ট করতে হবে। এটি কিন্তু হাইলাইটিং কালার। ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের কালার চলে এলো। এছাড়াও আপনার এখানে কালার পছন্দ না হলে মোর কালারসে গিয়েও আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন। এরপর দেখুন বর্ডার। আমি যদি এই টেক্সটের উপর বর্ডার দিতে যাই তাহলে কিন্তু যদি এখানে সিলেক্ট করি এবং যদি এখানে দেখুন অল বর্ডার আছে, এখানে অল বর্ডার দেওয়ার সাথে সাথে দেখুন পুরো টেক্সটের আন্ডারে যে আছে সেটি বর্ডার হয়ে যাচ্ছে। আমি চাইছি শুধুমাত্র এই টেক্সটির ওপরেই বর্ডার দেব। তার জন্য সিলেক্ট করার সময় এই যে যখন আমি সিলেক্ট করছি এই যে এক্সট্রা স্পেসটা যে অ্যাড হয়ে যাচ্ছে, এটি করলে কিন্তু পুরোটা নিয়ে নেবে। এবং যদি শুধুমাত্র এই টেক্সটটিকেই সিলেক্ট করে বর্ডার দিই তাহলে ওই টেক্সটির ওপরই বর্ডার হবে। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও দেখুন এখানে বিভিন্ন ধরনের ড্র টেবিল এবং গ্রিড লাইন্সও আপনি ভিউ করতে পারেন। এছাড়াও বর্ডার এবং শেডিং হিসাবে পেজেরও বর্ডার দিতে পারেন। এই অপশানগুলি আমরা পরবর্তী ক্ষেত্রেও দেখে নিতে পারবো। যাই হোক, এবার আমরা কিভাবে বুলেটস অ্যাড করে সেটি এখানে দেখে নেব। এখানে তার আগে আমি কিছু লিখে নিচ্ছি এবং লেখার সাথে সাথে দেখুন এখানে বুলেটের বিভিন্ন ধরনের অপশান আছে। আপনার যেটি প্রয়োজন বা যেই স্টাইলের প্রয়োজন সেই স্টাইলে কিন্তু আপনি এখানে বুলেট অ্যাড করতে পারেন। দেখুন এখানে যতবার এন্টার দিতে থাকবেন একটা একটা লেখার পর অটোমেটিক বুলেট অ্যাড হতে থাকবে। এবং আপনি চাইলে এখানে বুলেটের বিভিন্ন ধরনের স্টাইলও আছে, সেটিও চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি ডিফাইন নিউ বুলেট করেও বিভিন্ন ধরনের বুলেট অ্যাড করতে পারবেন এবং পিকচার হিসেবেও বুলেট অ্যাড করতে পারবেন। তার জন্য দেখুন এখানে ডিফাইন নিউ বুলেটে গেলাম এবং এখানে দেখুন বুলেট ক্যারেক্টার হিসাবে সিম্বল আছে, পিকচার আছে এবং ফন্ট আছে। আপনি যদি এখানে সিম্বলে ক্লিক করেন এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল চলে আসছে। আপনার যেটি প্রয়োজন আপনি সিলেক্ট করে এখানে ওকে করে দিলে, আবার যদি এখানে ওকে করেন তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। এবার আপনি চাইছেন যে বুলেটের মধ্যে আপনার পিকচার দেবেন, সেক্ষেত্রেও সম্ভব। সেটির জন্য একই প্রসেসে যেতে হবে এবং এখানে দেখুন এই যে বুলেট ক্যারেক্টার আছে, এই যে পিকচার আছে, এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার যে পিকচারটি বুলেট হিসেবে সেভ করতে চান সেটিই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সিলেক্ট করে দিলাম এবং সঙ্গে সঙ্গে বুলেট হিসাবে যেই পিকচারটি সিলেক্ট করেছি সেটি কিন্তু বুলেট হিসাবে হয়ে গেছে। এরপর আমরা নিউমেরিক হিসাবে বা নাম্বারিং হিসাবে এখানে অ্যাড করব। তার জন্য দেখুন এখানে নিউমেরিক লাইব্রেরিজ আছে। আপনার যে স্টাইলটি দরকার সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে আমি এটিকে সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন লিখছি এবং লেখার সাথে সাথে যখনই আমি এন্টার দিচ্ছি অটোমেটিক্যালি নাম্বার বাড়তে থাকছে। যদি আপনি ধরুন আমার এখানে লিখলাম এবং লেখার পরে ধরুন এটি আমার শেষ হয়ে গেল, তো এটির পরে এন্টার দিলে আবার অ্যাড হয়ে যাচ্ছে। এটিকে তুলতে গেলে আবার যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এখানে এটি উঠে গেল। এরপর দেখুন আপনি যতই এন্টার দেন না কেন সেটি কিন্তু আর আসছে না। এরপর আমরা কিভাবে লিস্ট অ্যাড করে সেটি দেখে নেব। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখান থেকে আপনার যে ফরম্যাটটি দরকার সেটিকে আপনি চুজ করতে পারেন। এবং দেখুন আমি এখানে লিখছি কম্পিউটার, এর আন্ডারে দেখুন দুটো ভাগ আছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এখানে দেখুন আমি সফটওয়্যার লিখছি এবং উপর থেকে সিলেক্ট করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এরপর দেখুন যখন আমি এন্টার দিচ্ছি এখানে নাম্বারটা বেড়ে গেল, কিন্তু আমি চাইছি সফটওয়্যারের আন্ডারে যে দুটি ভাগ আছে সেটিও লিখব। তার জন্য এখানে আমাকে ট্যাব প্রেস করতে হবে। দেখুন এই ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে এর আন্ডারে চলে এলো। এরপর দেখুন আমি এখানে লিখে দিচ্ছি সিস্টেম সফটওয়্যার। দেখুন এবার এন্টার দেওয়ার সাথে সাথে এর আন্ডারে সাব মেনু হিসাবে অ্যাড হতে থাকছে। দেখুন আমি এখানে আবার লিখে দিলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর এন্টার দিচ্ছি, ধরুন এই সফটওয়্যারের আন্ডারে আর কিছু নেই সেই জন্য আমি এন্টার দিচ্ছি, এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এরপর এইটিকে তুলতে গেলে আবার এন্টার দিন। দেখুন এবারে মেন যে আছে সেটিতে চলে এলো এবং এখানে আমি লিখে দিচ্ছি হার্ডওয়্যার। এরপর দেখুন আমি আবার এন্টার দিচ্ছি, আবার কিন্তু এখানে 3 অ্যাড হয়ে গেল। এরপর যদি আপনি চান যে কিছু লিখতে এইভাবে লিখতে পারেন। মনে রাখবেন যখনই আপনি ট্যাব প্রেস করবেন তখনই কিন্তু এর আন্ডারে একটা একটা করে অ্যাড হতে থাকবে। দেখুন এখানে জাস্ট আমি এমনি দেখাচ্ছি, দেখুন একটার পর একটা অ্যাড হতে থাকছে। এবং এটিকে তুলতে গেলে আপনি একটা একটা করে এন্টার প্রেস করতে থাকুন এবং দেখুন এই মেনুগুলো একটা একটা করে সাব মেনুগুলো একটা একটা করে উঠতে থাকছে। তো এইভাবে অতি সহজেই কিন্তু লিস্ট ক্রিয়েট করা যায়। এছাড়াও দেখুন এখানে যে সিক্রেট বাটন আছে বা এই অপশান বাটন আছে, এটিতে ক্লিক করলেও প্যারাগ্রাফের আরও যে অপশানগুলি আছে সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে।
এবং এখানে দেখুন ইনটেন্ট অ্যান্ড স্পেসিং, এটিও আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া লাইন অ্যান্ড প্রেস ব্রেক, এটিও আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অপশানের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন এখানে আছে ডিক্রিজ ইনডেন্ট এবং এটি দেখুন ইনক্রিজ ইনডেন্ট। এটির মাধ্যমে আপনার প্যারাগ্রাফের যে লাইন স্পেসিং আছে সেটিকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে যদি আপনি ইনক্রিজ করতে থাকেন একটু একটু করে কিন্তু পুরো লাইনটাই বেড়ে যাচ্ছে দেখুন, এবং ডিক্রিজ করলে সেটি কমতে থাকে। এরপরে দেখুন এই যে শর্টিং অপশানটি আছে সেটির জন্য এখানে আমি কিছু লিখতে থাকছি। দেখুন এখানে লেখার পরে আমি এইগুলি সবকটার উপরে শর্টিং করতে চাই, তো এইগুলি সেই জন্য সবকটি আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন এই শর্টিংয়ের উপর ক্লিক করার সাথে সাথে উপরে দেখাচ্ছে শর্ট বাই প্যারাগ্রাফ এবং টাইপ দেখুন টেক্সট। আমি যদি A to Z করতে চাই তাহলে অ্যাসেন্ডিং সিলেক্ট করতে হবে, এবং যদি Z to A সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাকে এখান থেকে ডিসেন্ডিং সিলেক্ট করতে হবে। আমি ধরুন এখানে A to Z করছি, তাই আমি অ্যাসেন্ডিং সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমার A to Z হিসাবে এই লাইনগুলি বা এই প্যারাগ্রাফগুলি শর্ট হয়ে গেছে। আপনি যদি Z to A করতে চান তাহলে একই প্রসেসে শুধুমাত্র এখানে ডিসেন্ডিং অর্ডার এটিকে সিলেক্ট করে ওকে করে দিলেই Z to A এই হিসাবে শর্ট হয়ে যাবে। এবং এখানে দেখুন এই যে সাইনটি আছে এটি হচ্ছে প্যারাগ্রাফ সাইন, অর্থাৎ এটি যদি আপনি প্রেস করেন যেখানে যেখানে এন্টার দেবেন সেখানে এই প্যারাগ্রাফ সাইনটি শো হবে, এবং যেখানে যেখানে আপনি স্পেস ইউজ করেছেন সেখানে ডট শো হবে। দেখুন এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে সমস্ত কিছু অপশনগুলি যেখানে যেখানে আপনি এন্টার প্রেস করেছেন সেখানে এই প্যারাগ্রাফ সাইন দেখাচ্ছে, এবং যেখানে আপনি স্পেস প্রেস করেছেন সেখানে এই ডট সাইনটি দেখাচ্ছে। তো এটিকে আবার তুলতে গেলে জাস্ট ওর উপরই আবার ক্লিক করে দিলেই এই অপশনগুলি উঠে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফস এই রিবনের আন্ডার যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখে নিলাম, এবং পরের ক্লাসে আমরা হোম ট্যাবের আন্ডারে স্টাইল, এডিটিং এবং অ্যাড-ইনসের যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখে নেব। আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।